হে মৃত্যু পথযাত্রী, প্রস্তুতি নাও তোমার অনন্তকালের যাত্রার জন্য। আপনি কি জানেন আপনার মৃত্যুদণ্ডর আদেশ জারি হয়ে গেছে? যে কোনো মুহূর্তে আপনার উপর নেমে আসতে পারে মৃত্যুর ভয়াবহ বিভীষিকা। আপনি হয়তো মজে আছেন দুনিয়ার রং তামাশায়, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে হাসি আনন্দে কাটছে আপনার দিন। আপনার নামাজের কোনো খবর নেই। শেষ কবে কোরআন তেলাওয়াত করেছেন তাও আপনার মনে পড়ে না। গুনাহের সাথে বিভোর হয়ে আছেন। মরণের কথা কি আপনার একটু মনে পড়ে না? একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আপনি হাসতে দেখেছেন। ফাঁসির কাস্টে ঝোলানোর আগেই কি সে আধমরা হয়ে যায় না? মৃত্যুর আগে কি তাকে খুঁড়ে খুঁড়ে খায় না? সে কি খাবার দাবারের স্বাদ পায়? আর রাতগুলো কি নির্ঘুম কেটে যায় না? নীরে মাতাল না হলে এমন একজন লোক কিভাবে হাসি আনন্দ দিন কাটাতে পারে? আমরা কি তাহলে দুনিয়ার রূপ রস গন্ধে মাতাল হয়ে গেছি? একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির তো অন্তত এতটুকু জানা থাকে, তার মৃত্যু কোনো দিন কোনো সময় হবে। ভেবে দেখুন তো, আমাদের অবস্থা তার চেয়ে কোনো অংশে ভালো। আমরা তো জানি না কোন মুহূর্তে আমাদের মৃত্যু হবে। ঘর থেকে বের হওয়ার সময় কি আপনি বুকে হাত রেখে বলতে পারেন আপনি জীবিত ঘরে ফিরে আসতে পারবেন? রাতে ঘুমানোর সময় কি আপনি বলতে পারেন আগামীকাল সূর্যোদয় আপনি দেখতে পারবেন? মৃত্যু কাউকে পরোয়া করে না। নিষ্ঠুর এই মৃত্যু না ছোটদের স্নেহ করে, না বড়দের সম্মান করে, না কোনো খান বাহাদুর বা চৌধুরীকে পরোয়া করে, না কোনো প্রতাপশালী বাদশাহের দরবারে ঢুকতে অনুমতি নেয়। আপনি যেখানে চলে যান, যত দূর চলে যান, যত সুরক্ষিত দুর্গে অবস্থান করেন না কেন, মৃত্যু আপনাকে পাকড়াও করবেই। কোরআন কোরআন কত কঠিন ভাষায় না বলছে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভিতর অবস্থান করো। আপনি ব্যস্ত আছেন, নাকি ঘুমাচ্ছেন, নাকি গোসল করছেন, নাকি খাবার খাচ্ছেন, গান শুনছেন, নাকি তেলাওয়াত করছেন, নাকি ছালাত আদায় করছেন, মৃত্যু কিছুই দেখতে না। যখনই আপনার সময় শেষ হবে আপনাকে ছো মেরে নিয়ে যাবে। পৃথিবীর কোনো শক্তি আপনাকে ধরে রাখতে পারবে না। কোরআনের হৃদয় কাঁপানো ঘোষণা, কিন্তু কারো নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ তাআলা তাকে মোটেও অবকাশ দেবেন না। আপনি এই মুহূর্তে নিজেকে কতটা নিরাপদ মনে করছেন? আসলে আপনি কি মৃত্যু থেকে নিরাপদ? পরবর্তী ঘন্টায় আপনি ভালো থাকবেন, বেঁচে থাকবেন, এই নিশ্চয়তাটুকু কি আপনি দিতে পারবেন? না, কখনোই আপনি দিতে পারবেন না। তাই প্রিয় বন্ধুগণ, আসুন আমরা মৃত্যুকে স্মরণ করে সুন্দর জীবন গড়ে ইসলামের পথে এসে আমরা জীবন পরিচালনা করি। তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে, অনেক বরকতময় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।